দেখো এই ধরনের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে এখানে হরগুলো থেকে ভালো করে লক্ষ্য করো। হরে দেখো এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি আছে, এখানেও বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস সি আছে। তাহলে দেখতে পাচ্ছি তিনটে হর থেকে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি দুবার আছে, বি মাইনাস সি দুবার আছে, আর সি মাইনাস দুবার আছে। তখন আলটিমেট এদের এলসিএম কী হবে? তাদের এলসিএম হবে এদের এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস যদি এলসিএম হয়, এদের গুণফল যদি এলসিএম হয়, তাহলে আমি যখন এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস একে ভাগ করবো, কী পড়ে থাকবে? খালি বি মাইনাস সি পড়ে থাকবে। হ্যাঁ কি না? তাহলে বি মাইনাস সি যদি বি প্লাস সির সঙ্গে গুণ করি তাহলে কী পড়ে থাকবে? তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটা আলটিমেট এ প্লাস বি এ মাইনাস বি এর গুণফল না? এবং তার ডাইরেক্ট ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে না? বলো একদম ঠিক। তাহলে এই পার্টটা তোমরা মুখোমুখি করবে, এটার জন্য এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে আমার ওপরে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার যখন এ মাইনাস বি এবং বি মাইনাস সিকে সি দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাসকে গুণ ভাগ করবো, তখন দেখবো পড়ে আছে খালি সি মাইনাসে। তাহলে সি মাইনাসে আর সি প্লাসে গুণ হয়ে কী হয়ে যাবে? তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সিমিলারলি যখন সি মাইনাসে এবং বি মাইনাস এ দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস একে ভাগ করবো, তখন সেখানে পড়ে থাকবে এ মাইনাস বি খালি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি গুণ করে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাটস ইট। ব্যাস, এবার দেখো ওপরে কী হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আলটিমেট ওপরে যোগ বিয়োগ হয়ে গেল কি? জিরো। আর জিরো বাই সামথিং ইজ অলওয়েজ জিরো। জিরো বাই সামথিং ইজ অলওয়েজ জিরো, তার মানে জিরো হবে এই প্রশ্নের সঠিক সমাধান। অপশান ডি। নেক্সট প্রশ্ন।